নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা খুব সহজেই মেঘালয়ের পাহাড়গুলো উপভোগ করতে পারবেন এবং দেখতে পারবেন মেঘালয়ের পাহাড়গুলো, যেমন ধরেন শিলং এবং চেরাপুঞ্জির পাহাড়গুলো। এবং ভিডিও শেষে আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে গেলাম এবং আপনারা খুব সহজেই এই জায়গায় যেতে পারবেন। সো এই ভিউগুলো আমার কাছে খুবই অসাধারণ। সিলেটে বন্যা হওয়ার জন্য আশপাশের রাস্তাগুলো অনেকটাই পানি উঠে গেছে, তাই দুই দিকের রাস্তার পানি অনেকটাই ছিল, প্রায় নদীর মতোই দেখা যাচ্ছে। তার পাশাপাশি এই সেই আরেকটা হাইটেক পার্ক, এটা অনেক জনপ্রিয় সিলেটের মধ্যে। এইটা আমি জানি না এটা চালু হয়েছে কিনা, আমি এটা শিওর না, বাট আশপাশের ভিউটা অনেক অসাধারণ ছিল। ধান ক্ষেতগুলো পুরো নদীতে রূপান্তরিত হয়ে গেছে। তার পাশাপাশি গাছগুলো অনেক অসাধারণ ছিল, পুরো সবুজ ছিল এবং বৃষ্টির দিনও ছিল বটে, এর জন্য আরও অসাধারণ ভিউ, অনেক ভালো লাগতেছে সব মিলিয়ে। বন্যার জন্য আশপাশ ছিল শুধু পানি আর পানি, চারিদিকে শুধু পানি আর পানি। যদিও এখন পানির অনেকটাই কমেছে শুনেছি, অনেকেই বলছে, বাট এর 2 দিন আগে নাকি পানি পুরো রাস্তার উপরেও ছিল। সো এটা শুনে কিছুটা ভালো লেগেছে, কারণ পানি অনেকটাই কমেছে। তার পাশাপাশি কিন্তু মানুষের ভোগান্তিটা অনেক কমেছে। বড় ভাই একজনের ট্রিটে উনার রেস্টুরেন্টে আসলাম এবং উনি আমাকে অনেকটাই উনার তরফ থেকে নাস্তা খেতে দিলেন এবং কিছুটা লাঞ্চও করিয়ে দিলেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই সেই ডাবল ডেকার বাস, যেটা সিলেটে অনেক ইউনিভার্সিটিতে আমরা দেখি, বাট এখানেও আমি এইটা বাস দেখলাম। সো আমার কাছে অনেকটা অবাকই লাগলো এই বাস দেখে, কারণ ডাবল ডেকার বাস এই জায়গায় আমি কিছুটা অবাকই হয়েছি। তারপরও আশপাশের ভিউ অসাধারণ ছিল, এই সেই মেঘালয়ের পাহাড়, তার পাশাপাশি এখানে নৌকা দেখতে পারছি। তার বেশিরভাগ সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে আমার কাছে এই মেঘালয়ের পাহাড়। আপনারা জানেন যে ঢাকা বা অন্যান্য জেলা বা অন্যান্য শহর থেকে অনেকেই আসে এই পাহাড়গুলো দেখার জন্য, যেটা ওনারা জাফলং কিংবা সাদা পাথর যায়, বাট এইখানে আসলে ওনারা সহজভাবে চা বাগান ও এই মেঘালয়ের পাহাড়গুলো দেখতে পারবেন। এবং এটা সুইজারল্যান্ডের একটা ফিল আসতেছে, লাইক গরিবের সুইজারল্যান্ড বললেও ভুল হবে না এটাকে। সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে এই জায়গায় তেমন একটা মানুষ যায় না, কারণ মানুষ অনেকটাই জানে না এটা হচ্ছে লোকাল একটা গ্রাম। গ্রাম থেকে সহজেই মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় এবং এখান থেকে কিন্তু একটা নদী আছে, এই নদী দিয়ে কিন্তু ভারতে যাওয়া যায়, যেখানে কোনো সীমান্ত পিলার বা সীমান্ত কিছুই নাই। সো যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং তার পাশাপাশি গ্রামীণ জীবনটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ ওরা কিন্তু খুব সহজ জীবনযাপন করে। এই সেই ভারতের সামনেই কিন্তু ভারত, এইটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড, সামনের ওই বোর্ডের সামনের দিকগুলা, অর্থাৎ খুব সহজেই কিন্তু মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাবে, খুব সহজেই। যেটা আপনারা হয়তো বা জাফলং বা সাদাবতর এইগুলা দেখেন, বা শ্রীপুরে আমরা আপনারা জানেন যে অনেকেই যায়, বাট এইটা আমার কাছে বেস্ট ভিউ, এইটা নতুন ভিউ। এখানে মানুষের কোলাহলও কম, যেটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। কোনো মানুষই নাই, আপনারা সহজেই আসতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। তবে এখানে অনেকটা ট্রান্সপোর্টের অসুবিধা আছে, যদি নিজের কোনো বাহন না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হবে, কারণ একমাত্র নিজস্ব ট্রান্সপোর্ট ছাড়া এই জায়গায় আসলে যাওয়া খুবই ডিফিকাল্ট। এই সেই নদী, এইখান থেকে খুব সহজেই মেঘালয় দেখা যায়। যদিও এইটা খুবই ছোট একটা খাল ছিল, খাল থেকে এখন বৃষ্টি হয়, কিছুটা বন্যা হয়, পুরা নদীতে রূপান্তরিত হয়েছে খালটা। বাট অসাধারণ ভিউ ছিল মেঘালয়ের চেরাপুঞ্জির ভিউটা। এই সেই ইন্ডিয়া, এটা নো ম্যানস ল্যান্ড। এইটা এইটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। পিছনের দিকটা হচ্ছে বাংলাদেশ এবং এই দূরের পাহাড়গুলো হচ্ছে চেরাপুঞ্জির বড় বড় পাহাড়। এই সেই খালটা আমি একটু আগে যেটা বলছিলাম, এই খাল থেকে খুব সহজেই কিন্তু আপনারা এই মেঘালয়ের চেরাপুঞ্জির পাহাড়গুলো দেখতে পারবেন, যেটা খুবই অসাধারণ লেগেছে। আর এখন তো আরও অসাধারণ, কারণ বৃষ্টির দিনে অনেকটাই অসাধারণ লাগে চেরাপুঞ্জির পাহাড়। আপনারা জানেন যে দক্ষিণ এশিয়া বা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু চেরাপুঞ্জিতে হয়, এই জন্যই কিন্তু অনেকটাই সুন্দর লাগে চেরাপুঞ্জির এই পাহাড়গুলো দূর থেকে দেখতে। সো সত্যি অসাধারণ লেগে, গ্রামটা আসলে সত্যি অসাধারণ, বিশেষ করে এই পাহাড়গুলা দেখি, কারণ পাহাড়গুলো আসলে জাফলং বলেন বা অন্যান্য স্পটে বলেন, সিলেট মানেই কিন্তু মেঘালয়ের পাহাড়গুলোই দেখায় সিলেট থেকে। সো সব জায়গায় কিন্তু মেঘালয়ের পাহাড়, যেটা খুবই অসাধারণ লাগে। তবে বৃষ্টির দিনে এই ঘোরাটা আমার কাছে স্পেশাল লাগবে, কারণ বৃষ্টির দিনে পাহাড়গুলো অনেকটা স্পষ্ট দেখা যায় আমার কাছে মনে হয়, যেটা অন্যান্য দিনে হয়তো তেমন একটা দেখা যায় না। এই জায়গার লোকেশনটা হচ্ছে, আমি আগে যেটা বললাম, আসলে পার্সোনাল বাহন ছাড়া এই জায়গাটা আসাটা খুবই ডিফিকাল্ট, কারণ এইখানে কোনো স্টপেজ নাই। সো এটা একটা গ্রাম, লোকাল একটি গ্রাম। সো এখানে আসতে হলে আপনাদের আম্বরখানা বা যে কোনো সিলেটের যে কোনো জায়গা থেকে সিএনজি রিজার্ভ করে বুলাগঞ্জ আসতে হবে। বুলাগঞ্জ সীমান্তর পার বললেই হবে। সো সীমান্তর পার বললেই এখানে আসতে পারবেন। যদি নিজের বাহন থাকে তাহলে তো খুব সহজেই আসতে পারবেন, যেটা আমরা এসেছি, আমাদের একটা গাড়ি করে এসেছি। সো আজকের ভিডিও এতটুকুই পর্যন্ত।